মানুষের ভাই গাড়িতে বলে হেরো মারাম গাইস কি আর কম। এই যে রোদ পড়ছে ডাইরেক্ট মানে যে কলজার মধ্যে পড়ছে কলজার মধ্যে উপরে তো হিট হয়ে গেছে ভিতরে হিট হয়ে গেছে তার মানে এত গরম। আর আজকে কয়দিন ধরে এত গরম দিছে মানে আমি আর কোকরাঝার ডিস্ট্রিক্টে আছি মানে বঙ্গাইগাঁও পার করলাম পার করে আমি কোকরাঝার ডিস্ট্রিক্টে আর গাড়িটা এরকম কষ্ট এরকম কষ্টের মধ্যে যে আমি নিয়ে ভিডিও বানাই। হ্যালো গাইস কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি মনটা খুশি খুশি আবার বেজার কারণ বাইতে গেছে আজকে 2 দিন বাইতে আসছিলাম। তো আমার লোক আছে জানলাম আমার লোক ঘুরে গেছে। তো বাইরের দিকে পরে বাইরে মেলামেশা বাড়ি ছিল না, এটা হলো নগাঁও বাজার। বাজারে যে ব্রিজের মাথায় 5 মুরাঙ্গ বাড়ি। তো বাইরে পরে গেছে মানিকপুর থেকে আমার আর আমার গাড়ি হচ্ছে বঙ্গাইগাঁও। আমরা পুরা মানিকপুর ফেলাম পিলপিলতে ভাড়াটা দিয়ে দিয়েছি পিলপিল গেছে কিন্তু আমরা বাস গাড়ি জন্য বই রয়েছি বেডিং পত্র। গরমের জন্য আমরা খাইতেছি স্টিং মানে বিশেষ করে কোল্ড ড্রিঙ্ক, কারণ স্টিং মানে অন্য কিছু পাইলাম না। আর কয়দিন ধরে তামাম গরম দিছে মানে গরমের চোটে আর ভালো লাগে না। তারপর আইনের আর একটা বস্তু আমি কমেন্ট করে হয়তো করেন যে ভাই আগে পরে হিন্দিতে বানাইছো বানাবো বাংলা থেকে, ব্যাগে কমেন্ট করে বাংলাতে বাংলাতে বানাইতেছি। এটা পাইছি বঙ্গাইগাঁও ভারতম যেন আমার গাড়ি রাখছিলাম। তো এগুলো ডিজেল ঢালাইতেছি। ডিজেলের মধ্যে 370 লিটারের মেসেজ আছে কিন্তু কত লিটার বা ট্যাঙ্কিতে যাই দিই 400 লিটারের ট্যাঙ্কি কিন্তু আগে ঢালা হয়েছে অল্প আগে ঢালা আসল ডিজেল। আমার লগে আছে জানোয়ার তা অতি ঘুরবার যাবো আমার লগে এমনি ঘোরাঘুরি করবার যাবো বাইতে বই থেকে বলে বোরিং লাগতেছে। আমার ডিজেলটা লয়ে গেল আমার ডিজেল আইছে 350 লিটার কিন্তু মেসেজ দিশাল মালিকে 370 লিটারে কিন্তু ঢুকে না এত। মানুষের ভাই গাড়িতে বলে হেরো মারাম গাইস কি আর কম। এই যে রোদ পড়ছে ডাইরেক্ট মানে যে কলজার মধ্যে পড়ছে কলজার মধ্যে উপরে তো হিট হয়ে গেছে ভিতরে হিট হয়ে গেছে তার মানে এত গরম। আর আজকে কয়দিন ধরে এত গরম দিছে মানে আমি আর কোকরাঝার ডিস্ট্রিক্টে আছি মানে বঙ্গাইগাঁও পার করলাম পার করে আমি কোকরাঝার ডিস্ট্রিক্টে পেলাম। আর এত রোদ দিছে আজকে না খাই 3 দিন ধরে দিন আছে। তো উপরে তো হিট হয়ে গেছে ভিতরে হিট হয়ে গেছে আর গাড়িটা এরকম কষ্টের মধ্যে যে অন্য নিয়ে ভিডিও বানাই তার জন্য মানে অন্য ভিডিও বানাই তার থেকে দোয়া করে দেন একটু সাপোর্ট করে দেন আর যদি ভালো কিছু যায় মানে কোকরাঝারের ভিডিও দেবেন গাইস মানে টাউনের ভিতরে তো ঢুকাই নিয়ে বাইরে আছি। এটা হলো কোকরাঝারের ভিউ মানে তামাম রোদ তামাম গরম বিদির বাইরে। তারপরে মেলা মানুষ আমার এটাও কমেন্ট করে যে আমার বলে কাপড় চোপড় নাই নাকি আমার বলে আছে আমি খালি গুঞ্জি পিন্ধা থাকি গুঞ্জি পিন্ধা ভাল দেখা যায় না। ভাই হার্ড টাইম ভিডিও করি একবার শর্টের মানে রিলসের নিকে শর্ট নেই নাকি আমার লং ভিডিওর নিকে। তো আমি বুঝাই পেতেছি একটা কথা মানে কাপড় চোপড় পিন্ধে বেশি টাইম থাকুন যায় না গাড়িতে কি থাকুন যায় না মানে তামাম যে গরমে কুলায় না যার জন্য আমি স্যান্ডেল গুঞ্জি পিন্ধে বেশি থাকি মানে টি শার্ট পিন্ধি না পিন্ধার কারণে একটাই যে তামাম গরম। গরমের মধ্যে পাক পারতে নাই বললাম শ্রীরামপুর থেকে অনেকটা বেলা লালা আইগে যে 12-20 যাম একটা গেট আছে পুলিশ গেটে পার করা লাগবো তারপর যাম 12-20 রোদ দেখুন গাইস কিরম রোদ বাইরে যে বিধির বাইরে একবারে গরমে কুলাই না আমার লাস্টে মাথায় কাম করে না। 12-20 চাষার দোকানে খারাইছি যে চাষার দোকানে আমরা পারমানেন্ট খারাই আর মনোপুঞ্জা চা খাইতেছে আর লগে আমি চা খাইতেছি। আর এদিকে চাটা খাওয়ার পরে লালা আরামসে বাজারটা বের করুন দেখি কি কিনে যায় মানে পারমানেন্ট লাগতেল বস্তু যেন পাওয়া যায় না নিমু নেওয়ার পরে এদিকে গ্যাসটা বরমু তারপরে এদিকে স্টার্ট করুম কিন্তু বেলাটা চলানোর পরে আগে এদিকে যাম না। তো বই থাকতে মানে একটা বস্তু আমার গাড়িতে সিগন্যাল আছে মানে ল্যাপটপের কাম আছে। তো আমি আইছিলাম আইসার ডিলারের মধ্যে এটা হলো 12-20 আইসার ডিলার আসার পরে যেটা ব্যবহার একদম খারাপ না যেহেতু আজকে রবিবার দিন সব বন্ধ থাকে যে কোনো ডিলারই বন্ধ থাকে। আমি বললাম রাস্তার হলে আমার দেখে দেয় তাও দেখে দিল না মানে কালকে দেবো বলে কই যাচ্ছে। তো দেখা যায় কি হয় মানে দেখি ভাই চিন্তা আমি গেছিলাম কল্যাণী হোটেলে মানে 12-20 সব থেকে বড় হোটেল যেটা অন্য হোটেলে যায় না প্রত্যেকবারই যেমন আমি খারাপ লেখাতে যাই অন্য বলে আত্মসম্মুখে ফ্রেশ হয়ে এলাম দেখি গাড়ি বলে যাই। সব থেকে মজার বিষয় হলো পাশে ভিউ দেখতেছেন কিরকম একদম জাগা নাগা ভিউ একদম এখান থেকে যে ভালো লাগতেছে দেখে। তো গাইস 7টা বাজে গেল রাত আর আমরা বাজার সদাই করলাম কিন্তু আজকে দিয়ে যাম না বা আছে 12-20 নইলে কালকে গাড়িতে ডিলারে কাম করুম ডিলারে তার মানে শোরুম আছে আইসে গাড়িতে মানে সিগন্যাল টিগন্যাল আছে আর কি সিগন্যাল আছে মানে ভালো সিগন্যাল টিগন্যাল আছে। তো এটি কাম করা শোরুমে যাই রাইতে খানা ছানা বানাবো দেখি কি কিনে নেন যায় এখন তুই মাছ মারের কিছু নেই কে তো খালি সবজি কাঁচা সবজি নিচে লাগতেল বস্তু নিছি। তো দেখা যায় কোনোগুলো যাই যাওয়ার পরে কিনে যাই দিই ভাত অলরেডি হয়ে গেছে কারণ আমরা সবজি বানাইতেছি সবজির মধ্যে আজকে হলো চিকেন মানে ব্রয়লার মাংস।
তো এনে এরকম কোনো কিছু পাইলাম না বলে অত ইন্টারেস্ট নেই আমার, কিন্তু তাহলে এখন মানে চলে আর কি মাঝে মাঝে এরকম সবজির কালার। আর বাপ অনুবিলে মোবাইল টিপতেছে, এই জন্য ভাত হয়ে গেছে গা। তো দেখতে থাকুন, মানে এনুবিলে বেশি প্রভাব নাই, আর স্টেবিল হলো মানে যেটা ওয়ার্কশপ বিলে কাম করে যে স্টেবিল শোরুমের ভিতরে আইসি অলরেডি আমরা। রাইতে মানে অনেক চেক করতেছেন কামটা মনে না দিই সকাল আর কি, রাইতে যদি ক্লিয়ার হয় না হয়। তো আর স্টেবিল আমরা বুড়িয়া করে ছাদের তলে মানে শাটারিং এর তলে বুড়িয়া করে বসি স্টেবিলে খাওয়া দাওয়া করুম, মানে বানাবো আর কি, বানানোর পরে গা গোসল করুম, তারপরে খামো গাড়িতে বয়ে। কারণ যে গরম, এই গরমে যদি গা গোসল না করি তাইতে একদম ঘুম পাড়া যাবো না, অসম্ভব। তো গাইস এখন আমরা গোসল টোসল করুম, খাওয়া দাওয়া শেষ, আর এখন বাজে প্রায় রাত 10টা আর কি, মানে 10টা বাজে আর কি। তাই আমাকে খাওয়া দাওয়া স্টেবিলে আছে বানাই দিছি। ওই যে আনো আর কি, আনুর যে রেডি আর কি, পানি নিয়ে পাড়াই দিম ঠান্ডা পানি, তামাম গরম, গোসল টোসল করে শরীরটা ঠান্ডা করে ফ্যানের তলে তারপরে খাওয়া দাওয়া করুম। এই যে বাল্টি সাল্টি সব রেডি, গোসল টোসল করে আর আমরা দেরি করে আলাম না, লগে লগে পুরা খিদে নাকসাল, লগে লগে খাবার বললাম। সবজিটা আমার কাছে পুরো স্বাদ হয়েছে, আমার কাছে কোহালাম না কি বলবো, দেখে কান্দাজ করুন যে জন্য ভালো হয়েছে। তো গাইস খাওয়া দাওয়া সব ক্লিয়ার, পেটটা শান্তি। আর বড়রা কয়, মুরব্বীরা কয় পেট শান্তি তো দুনিয়া শান্তি। আর এটাই কথা আছে, পেটে যদি এত কষ্ট করতেছি, বাড়ি থেকে বিদেশে আইছি, আজকে বাড়ি কোনো আমরা কোনো, তো এভাবে কষ্ট করে সবাই চলুন রাখবো। তে যার যার কামাই হে করে খান রাখবো, তারপরে যার যার কষ্ট হেতি করে নেবো, আরেকজনের কষ্ট আরেকজনের করে দেবো না। তো যাই হোক আজকের ভিডিও নিয়ে শেষ করি। আমি আছি বর্তমান 12 বিশা আইসার কোম্পানি যে এটার মধ্যে আছি। তো আজকের ভিডিও নিয়ে শেষ করি, আল্লাহ বাসা রাখলে কালকে আবার দেখা হবো। তো আজকে ভিডিও কি ভালো কমেন্ট করে জানেন, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, ফলো করেন নাই, সব করে রাখুন যে নেক্সট পাইন। আর গো বাংলা কন্টেন্ট হিসেবে, ব্লগার হিসেবে আমি এরকম ট্রাক ড্রাইভারের ব্লগ আপলোড করে থাকুন মাঝে মাঝে মানে রেগুলার। আপনাকে ভালোবাসা, আপনাকে সাপোর্টে যেরকম আগ বাড়াবেন আমার, আমি সেরকম আগ বাড়াম। তো দোয়া করি মানে আপনারা সুস্থ থাকেন, লগে আমারও সুস্থ রাখেন, খুশি থাকেন। ধন্যবাদ।